নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপির নাম থোড়ের চাপড় ঘন্ট। তো এই থোড় দুটো বাজার থেকে কিনে আনা হয়েছে। এবার আমি এটাকে ছাড়িয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপর আবার দেখাচ্ছি কি করে চাপড় ঘন্টটা করব। এটা একটা সাবেককালের রেসিপি, সাবেকি রেসিপি, সবাই জানেন, আমি আমারটা শেয়ার করছি। নমস্কার। থোড়টাকে জিরে জিরে করে দেখুন কেটে নিলাম। এইবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। একটু হলুদ দিলাম, প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, থোড়টা আরও নরম হয়ে যায়। আর চটকি চটকি মাখাতে হবে, জলটা ঝরে যাবে। থোড়টা এমনিতেও নরম আছে, রান্না করতেও সুবিধা হবে। তাহলে থোড়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে থোড়টা খুবই নরম হয় এবং জলটা ঝরে যায়, রাঁধতে ভালো লাগে, খেতেও ভালো হবে, টেস্টি হবে। এখন এইভাবে জল ছড়িয়ে রাখবো, জল ঝরাতে দেব, জলটা ঝরে যাক, তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদের। আমার আজকের রেসিপির নাম থোড়ের চাপড় ঘন্ট। তেল গরম হচ্ছে, আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিলাম। দু চামচ মুগের ডাল, আধ বাটি বড়ি ভাঙা, থোড়টাকে নুন হলুদ মাখিয়ে জল ছড়িয়ে নিলাম, অনেকটা নরম হয়ে এসছে। এবার থোড়টাকে দিয়ে দেব, থোড়টাকে দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো আছে, হলুদ আর দেবো না, সামান্য একটু নুন দেব, নুনটা অল্পই দিয়েছিলাম তখন। আর জিরে গুঁড়ো দেব, থোড়ের সঙ্গে জিরেটা খুব ভালো যায়, 2 চামচ। হয়তো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এভাবে একটু কষায়, তারপর আবার দেখাচ্ছি। আমার তেল ছেড়ে দিয়েছে, এবার একটু মিষ্টি দেব, লঙ্কা দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব জল দিয়ে। খুব সুন্দর হবে খেতে, খুব ভালো করে রান্না করতে হবে। এভাবে কষিয়ে কষিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, নুন চিনির ব্যালেন্সের জন্য। থোড়গুলো ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দেব। ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আসলো। অনেকটা জলটা মরে গেছে, শুকিয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে রাখবো, কারণ আবার চাপড়গুলো এর উপর দিয়ে আর একটু চাপা দিতে হবে, ঢাকা দিতে হবে। গ্যাস অফ করে দিলাম। এবার চাপড় ঘন্টটা চাপড়টা কিভাবে করব সেইটা দেখাবো। আমি ছোলার ডাল লঙ্কা দিয়ে ভিজিয়ে বেটে নিয়েছি। এবার একটু কালো জিরা নুন দিয়ে মেখে নিলাম। এবার এটাকে বড়ার মতো না করে একটু পাতলা পাতলা করে এইভাবে দিতে হবে। এটা একটু সিমে আস্তে আস্তে হোক, তারপর আমি দেখাচ্ছি আবার। হ্যাঁ, এবার একটু এটা উল্টে উল্টে দিতে হবে এইভাবে। আঁচটাকে সিমে রেখেছি। খুব সুন্দর কালারটা এসেছে, ছোলার ডালের কালারটা, হলুদ হলুদ কালারটা ভালো লাগছে বেশ। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার এইগুলোকে ভেঙে ভেঙে থোড়ের মধ্যে দেব। এই বাংলা কথা, চাপড় চাপড়ি যে যা বলে, থোড়ের চাপড় ঘন্টই সবাই বলে, তাই আমিও বললাম। আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার ওই চাপড়গুলো কেটে কেটে নিয়ে আসলাম। এইবার তরকারিটা ফুটছে, ওর উপরে দিয়ে দেব। সব দিয়ে দিলাম। এবার ভাপে ভাপে ওইটা আরো সেদ্ধ হয়ে যাবে এবং মজে যাবে।
থোড়ের চাপড় ঘন্ট সাবেকি রেসিপি। থোড় বিভিন্নভাবে করা যায়, নর্মাল ভাজা করা যায়, অনেক রকম করা যায়। আমি নর্মাল আজকে আর করলাম না, যে একটু চাপড় ঘন্ট দেখালাম আপনাদের। এবার ঘি দেব। বাড়িতে আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। একটু ডাল করে নেবেন আর থোড়ের চাপড় ঘন্ট দারুণ লাগবে। একটু ঢাকা দিয়ে রাখছি, দিয়ে আবার দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলছি, থালাটা খুলছি। এবার এবার মাখা মাখা হয়ে গেছে। এবার একটু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা যেন বাড়িতে অবশ্যই করে খাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের আবার। এইভাবেই থোড়ের চাপড় ঘন্ট বানিয়ে খাবেন কিন্তু। নমস্কার বন্ধুরা, এই ছিল আমার থোড়ের চাপড় ঘন্ট। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে, কেমন টেস্টি হয়েছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। পরের এপিসোড নিয়ে আবার আসছি।